नमस्कार बंधुरा अंशितापुष क्रिएशने सकलके स्वागत। आज शेयर करছি मोचार घंट। एखाने आमी आटिया कलार मोचा निয়েছি। प्रथमे मोचा थेके मोचार फुलगुलोके एक एक करे बेर करे निয়েছি। আমরা সকলেই জানি কি করে ছাড়াতে হয়, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কী করে ফুলগুলো থেকে বেছে নিতে হয় ফুলগুলোকে। ফুলগুলোর মধ্যে এখানে আমি দেখাচ্ছি, দেখুন এখানে একটা সাদা রঙের প্লাস্টিকের মতো একটা ট্রান্সপারেন্ট একটা অংশ এবং একটা শক্ত কাঠির মতন, এই দুটো জিনিসকে ফেলে দিতে হবে, কারণ এগুলো সেদ্ধ হয় না, খেতেও ভালো লাগে না। তাই এই দুটো জিনিসকে ফেলে দিয়ে সুন্দর করে কুচি কুচি যতটা সম্ভব ছোট্ট কুচি কুচি করে কেটে হলুদ লবণ জলে আমি ভিজিয়ে রেখেছি। এর সঙ্গে আমি বলে দিচ্ছি, এই রান্নায় আমার লাগবে ভোগদান আতপ এবং নারকেল বাটা। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেকে আটিয়া কলা নাও বুঝতে পারো, তবে এর আরেক নাম আছে বীজ কলা। এবারে গ্যাসে গরম জল বসিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে কাটা মোচাগুলোকে ছেড়ে দিতে হবে জলের মধ্যে। সেদ্ধ হয়ে গেলে তারপরে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ডুমো করে কাটা আলুগুলোকে সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। মশলাগুলো বলে দিচ্ছি, গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা। আর এদিকে গরম তেলে ঘি, সামান্য চিনি দিয়ে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং গোটা গরম মশলা। সেই তেলেই ছেড়ে দিচ্ছি কাটা টমেটো। আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মোচা ও আলুগুলোকে মশলার মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অ্যাড করছি 1 চামচ ধনে গুঁড়ো আর আগে থেকে করে রাখা নারকেল বাটাটাও দিয়ে দিলাম। এদিকে আধা বাটা করে ভোগদান আতপটাকে বেটে তারপরে আমি সেই মোচার মধ্যে দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিয়ে নামানোর আগে চিনি এবং ঘি দিয়ে ভালো করে নেড়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন মোচাটা বুঝে নিতে হবে হয়ে গেছে। আপনারা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার বন্ধুরা।